আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলের সঙ্গে কেন আরব দেশগুলো সম্পর্ক রাখে আর বাংলাদেশকে কেন নিষেধ করে, জানাবো এবার ইরানের সামরিক ড্রোনের হামলা ইসরায়েলে। সর্বশেষ থাকছে আমলা, পুলিশ, র্যাব নিয়ে টিকে আছে আওয়ামী লীগ, ভার্চুয়াল আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বর্বরতা নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে, কিন্তু তেমন কোনো প্রতিবাদ বিক্ষোভ নেই ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতিবেশী আরব দেশগুলোতে। আরব দেশগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখে। ওই সম্পর্ক রাখার সময় তাদের কেউ কেউ আবার বাংলাদেশের ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতে নিরুৎসাহিত করে। আরব দেশগুলোর সামর্থ্য আছে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর, কিন্তু এই ক্ষেত্রে তেমন কোনো আগ্রহ নেই। এদিকে ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন ও সহমর্মিতার অংশ হিসেবে বাংলাদেশ ফিলিস্তিন দূতাবাসে প্রতিদিনই জরুরি ঔষধ ও অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বলেছেন, বাংলাদেশের জনগণের দেওয়া অর্থে ফিলিস্তিনের চিকিৎসা সরঞ্জাম কেনা ও বাড়ি নির্মাণ করা হবে। তবে ইসরায়েলের বাধা পেরিয়ে বাংলাদেশ থেকে ফিলিস্তিনেতে সহায়তা পৌঁছতে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। ইসরায়েলের বর্বরতায় অসহায় ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে প্রতিবেশী আরব দেশগুলোর সরকারগুলোর নীরবতা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসরায়েলের চলমান নৃশংসতা আরব দেশগুলো, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী দেশগুলোর জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা পবিত্র আল আকসা মসজিদ ঘিরে সংঘাতের সমালোচনা করেছে, কিন্তু ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলার ব্যাপারে কার্যত তারা নীরব। সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের এখানে সংবেদনশীল মানুষের সংখ্যা এখনও অনেক। আমরা এখানে মিছিল, মিটিং, মানববন্ধন করি, কোনো আরব দেশগুলো তা করে না। তিনি বলেন, আরবদের প্রচুর অর্থ সম্পদ আছে, ফিলিস্তিনিদের স্বার্থে তাদের দেখা উচিত। বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখলে এবং এই নিয়ে মিছিল, মিটিং, মানববন্ধন করলে ইসরায়েলের কিছু আসে যায় না। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক রেখে বাংলাদেশকে সম্পর্ক রাখতে না বলার প্রসঙ্গে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব বলেন, বিষয়টি অনেক পুরনো। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক রেখে বাংলাদেশকে সম্পর্ক রাখতে না বলার প্রসঙ্গে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব বলেন, বিষয়টি অনেক পুরনো। আগে থেকেই তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঠিক রাখছে, কিন্তু তাদের প্রত্যাশা আমরা যেন ইসরায়েল থেকে দূরে থাকি, এমনটি তারা আমাদের আগে থেকেই বলছে। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু থেকে যে কয়েকটি দেশ স্বীকৃতির প্রস্তাব দিয়েছিল তাদের মধ্যে ইসরায়েল অন্যতম, কিন্তু আমরা তা গ্রহণ করিনি। সে সময়ে বাস্তবতার সিদ্ধান্তই সঠিক ছিল, কারণ আমরা যদি ইসরায়েলের প্রস্তাব গ্রহণ করতাম তাহলে আরবের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপনে অসুবিধা হতো। তিনি বলেন, আরবদের সঙ্গে একটি ভাব যে ইসরায়েল অনেক বড় শত্রু, অথচ তারা এখনও তাদের সঙ্গে সম্পর্ক রাখছে। প্রতিবেশী হওয়ার কারণে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক রাখছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি ঠিক তা নয়। মূল কারণ হলো যে পরিবারগুলো আরব দেশগুলো চালাচ্ছে তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। এখানে তাদের দেশের স্বার্থের কোনো সম্পর্ক নেই। তবে তাদের সেই অবস্থান যে তাদের দেশের জন্যেই ক্ষতিকর তা আমরা মনে করি না। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতা আছে। ইসরায়েল তাদের বিরুদ্ধে যাক আর না যাক, আর ওই পরিবারগুলোর ক্ষমতা থাকলেও ইসরায়েলের জন্য সুবিধা, ইসরায়েলের জন্য কোনো হুমকি নেই। তৌহিদ বলেন, মধ্যপ্রাচ্যে যারা ইসরায়েলের জন্য কিছুটা হুমকি হয়ে ওঠার চেষ্টা করেছিল তারাই বিপুল দুর্যোগের সম্মুখীন হয়েছে। মনে করা হচ্ছিল ইরাকের সাদ্দাম হোসেন কিছুটা হুমকি দিয়ে উঠেছিল, তাকে শেষ করে দেওয়া হয়েছে। ইরানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সিরিয়ার গোলান মালভূমি দখল করে আছে ইসরায়েল। সিরিয়ার সঙ্গে ইসরায়েলের নিবিড় সম্পর্ক ছিল না। সিরিয়াও একটি গৃহযুদ্ধের মধ্যে পড়ে এখন বেতাল অবস্থা। যাচ্ছি পরের সংবাদে। গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ রকেট হামলার মধ্যে ইসরায়েল জর্ডান সীমান্তে বিস্ফোরকবাহী ইরানি সামরিক ড্রোনের দেখা মিলেছে। ইরান থেকে বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী, তবে সেটি ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ইসরায়েল সফরে যান। গাজায় চলমান সংঘাতে তিনি ইসরায়েলকে সমর্থন করেন। এ সময় সাংবাদিক সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমাদের বৈঠকের সময়ও বিভিন্নমুখী যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে।
এই আগ্রাসনের বেশিরভাগই সমর্থন রয়েছে ইরানের। এ সময় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসকে নেতানিয়াহু বলেন, 2 দিন আগে জর্ডান সীমান্তের কাছে ইরানের ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল। আমরা যখন এখানে সংঘাতের মধ্যে রয়েছি, কয়েকদিন আগে ইরান সেখানে সামরিক ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলের সঙ্গে জর্ডান সীমান্তে ইরাক অথবা সিরিয়া থেকে আমাদের বাহিনী বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন। গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত 230 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে 64 শিশু এবং 38 নারী। অপরদিকে হামাসের হামলায় 13 জন ইসরায়েলি নিহত হয়েছে। এদিকে ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তা আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের মতে গাজার 50টি স্কুল ধ্বংস করা হয়েছে। এতে প্রায় 42,000 শিক্ষার্থীর স্কুল জীবন হুমকির মুখে পড়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান কানে তুলছেই না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যাচ্ছি পরের সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, আওয়ামী লীগের মতো একটি দল যাদের একসময় জনগণের ভিত্তি ছিল, তারা জনগণের অধিকারের জন্য আন্দোলন করেছে, তাদের পাশে এখন জনগণ নেই। তাদের এখন কাজে জেবুন্নেসার মতো আমলা অথবা পুলিশ, র্যাব এই ধরনের সম্প্রদায়কে নিয়ে টিকে থাকতে হচ্ছে। এটা একদিকে যেমন লজ্জার, ধিক্কার, আরেকদিনে তেমন ভীতিরও। গতকাল বৃহস্পতিবার বিএনপির উদ্যোগে অবরুদ্ধ গণতন্ত্র, শৃঙ্খলিত গণমাধ্যম মুক্তির পথ কি শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আজকে ফেসিবাদী ভীতি ছড়িয়ে দেশকে একেবারে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছে। সেই ফেসিবাদকে আমাদের পরাজিত করে সেটাই একমাত্র মুক্তির পথ। সংগ্রাম, আন্দোলন এবং মুখোমুখি হওয়া, এটা ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের শুনানির রায় বিলম্বের ঘটনাকে ওল্ড প্র্যাকটিস উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটাই রাষ্ট্রের বর্তমান চরিত্র। কোথায় যাবেন? জুডিশিয়ারি রোজিনার জামিনের শুনানি রয়েছে, রায় দিবেন রোববার। সেম ওল্ড প্র্যাকটিস। আমাদের সঙ্গে যে কি আচরণ করা হয় সেটা তো আমরা ধর্তব্যের মধ্যে নেই না। এই রাষ্ট্র যারা শাসন করছেন তারা রাষ্ট্রকে একদলীয় শাসন ব্যবস্থার রাষ্ট্র বাকশাল প্রতিষ্ঠার জন্য তারা অতীতও করেছিল, সে লক্ষ্যে তারা কাজ করছেন। তিনি বলেন, রোজিনার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সামগ্রিক বাংলাদেশের চেহারা। শি ইজ নট অনলি দ্য ভিকটিম। এখানে ধারাবাহিকভাবে ইতোপূর্বে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই একের পর এক সাংবাদিকদের উপর নির্যাতন নেমে এসেছে। সংবাদপত্র, গণমাধ্যমের উপর নির্যাতন নেমে এসেছে। সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। হত্যা পর্যন্ত করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, তারা সংবিধানকে কেটে সেটে তাদের মতো করে বানিয়ে নিয়েছে। দুর্নীতির চিত্র যাতে প্রকাশ না পায় সেজন্য গণমাধ্যমের উপর আঘাত করে চলছে। যারা জনগণের অধিকার নিয়ে কথা বলছেন, যারা রাজনীতির অধিকার নিয়ে কথা বলছেন, তাদেরকে কারারুদ্ধ করা হচ্ছে অথবা তাদের নির্যাতন করা হচ্ছে। নিপুণ রায় চৌধুরীকে একটা ফেক অডিও দিয়ে গ্রেফতার করেছে, 3 বার তাকে রিমান্ডে পাঠিয়েছে, এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হচ্ছে না। একইভাবে আমাদের 400 থেকে 500 নেতাকর্মীকে গত 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় আসা নিয়ে যে নারকীয় ঘটনা সরকার ঘটালো, তার মাধ্যমে এদেশে আলেম ওলামা, রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করলো, তা এখনও অব্যাহত রয়েছে। যাচ্ছি পরের সংবাদে। ভয়াবহ যুদ্ধের পর অবশেষে ইসরায়েল ও ফিলিস্তিনি দুই পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, আর এই ক্ষেত্রে মধ্যস্থতা করেছে মিশর। দীর্ঘ 11 দিন পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলো। যুদ্ধবিরতির খবরে ফিলিস্তিনিতে চলছে উৎসবের আমেজ, খবর বিবিসি। 2014 সালের পর এটাই ছিল দুদেশের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ। হামাস বলছে, আল আকসা ও জেরুজালেমের শেখ জারায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি পেয়ে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গাজায় সংঘাতে এখন পর্যন্ত 230 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে হামাসকে ব্যাপক হামলার মুখে যুদ্ধবিরতিতে সম্মত দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার জরুরি বৈঠকের পর ইসরায়েলি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান মিশরকে জানিয়েছে ইসরায়েল। এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করছে মিশর। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা মার্ক রিজেপ বলেন, নির্দিষ্ট শর্তে যুদ্ধবিরতি চুক্তিতে হতে পারে। সেই শর্তে তেল আবিব ও জেরুজালেম হামলা বন্ধ করতে হবে হামাসকে। গাজা থেকে রকেট হামলার কারণে সেখানকার বেসামরিক নাগরিকরা আতঙ্কের মধ্যে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে বৃহস্পতিবার। গাজায় যুদ্ধবিরতির কার্যকরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে বৃহস্পতিবার। ফিলিস্তিনি এই ভূখণ্ডে মানবিক সংকট চরম আকারে ধারণ করায় বিশ্বের পরাশক্তিগুলো উভয় পক্ষকে যুদ্ধবিরতিতে আহ্বান জানিয়েছেন।